আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনি যদি ডিপ্রেশনে থাকেন, মানসিক চাপে থাকেন, তাহলে কোন আমল করবেন? আমরা হাদিস দেখে আমল করব। আমরা আসুন চলে যাই এই কিতাবের মধ্যে। এখানে রয়েছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে নিশ্চিন্তে থাকতে পারি অথচ সিংহাওয়ালা ফেরেশতা সিংহায় মুখ লাগিয়ে রেখেছেন, সেই নিদর্শন দেওয়া মাত্রই ফু দেওয়ার জন্য কান পেতে আছেন। নবী এর কথা সাহাবীদের কাছে কষ্টকর মনে হচ্ছে দেখে তিনি বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা। আসুন আমরা এটি দেখি। হাদিস শরীফ হচ্ছে সুনানু তিরমিজির হাদিস নং হচ্ছে 2431 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, আপনি আমি যখন মানসিক চাপের মধ্যে পড়ে যাব, সেটা পরিবার থেকে চাপ হতে পারে, সেটা আপনার আশেপাশে থেকে চাপ হতে পারে। যে কোনো চাপ যদি হয়, এই চাপ থেকে আপনি বের হয়ে আসার জন্য এই দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহ। তো এজন্য আপনারা কি করবেন? এই দোয়াটি পাঠ করবেন। প্রথমেই আপনারা এতটুকু বলবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে বললেন আলাল্লাহি তাওয়াক্কালনা। এইভাবে আপনারা এই দোয়াটি কোন নিয়মে পড়বেন? এই দোয়াটা পাঠ করার পূর্বে আপনি অবশ্যই ফ্রেশ হবেন। আপনাকে অবশ্যই ওযু করতে হবে। ওযু করার পরে আপনি এই দোয়াটি পাঠ করবেন। কমপক্ষে আপনি 7 বার পাঠ করবেন। এইভাবে আঙ্গুল ধরে ধরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালতু আলাল্লাহ, এইভাবে আপনি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দান করবেনই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।